আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ বিকেলটায় ছাদে চলে আসলাম, কিছু চারা রোপণ করব তাই। তো ছাদে এসে দেখি অনেক রোদ ছাদে। এখন কিন্তু প্রায় 6টা বাজে, কিন্তু রোদ দেখে মনে হচ্ছে দুপুর 1টা বা 2টা বাজে। আর এসেই দেখি সুন্দরীরা খিলখিলিয়ে হাসছে, তাদের সৌন্দর্যের মাধুর্যতা ছড়াচ্ছে আমার পুরো ছাদ জুড়ে। মনটা যতই খারাপ থাক না কেন, এই জবা সুন্দরীদের দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। মাশাআল্লাহ, জবা সুন্দরীরা যেন এমনি করেই সবসময় আমার মনের প্রশান্তি দিয়ে যায়। আমি আজকে ছাদে কিছু সিম আর বেগুনের চারা রোপণ করব। এই সিম আর বেগুনের চারার বীজ আমি অনেক দিন আগেই ফেলছিলাম, তো তা থেকে এখন চারা বের হয়ে চারাগুলি বেশ বড়ই হয়েছে। তো ভাবলাম যে চারাগুলি এখন অন্য জায়গায় তুলে রোপণ করে দিই। আমি এই ড্রামটার মাঝে সিমের চারাগুলি দিব। তো এখানে অনেক আগে আমি কিছু পুদিনা পাতা বুনছিলাম, তো সেই পুদিনা পাতাগুলি মাশাআল্লাহ ভালোই হয়েছে। তো এই পুদিনা গাছগুলো আমি তুলে ফেলে দেব, তাই ভাবছি যে পাতাগুলো নিয়ে নেই বড়া ভাজার জন্য। পুদিনা পাতাগুলো নিয়ে পুদিনা গাছগুলোকে আমি ড্রাম থেকে তুলে নিচ্ছি, ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ড্রামটা, যাতে করে এই ড্রামটার মাঝে সিমের চারাগুলো রোপণ করা যায়। মাটিগুলি অনেকটাই ভেজা আছে, এই জন্য আমি শিকড়গুলি খুব সহজেই তুলে নিতে পারছি, কারণ এই শিকড় থাকলে আবার এইখান দিয়ে পুদিনা পাতার গাছ হবে। ড্রামটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখানে একটা টবের মধ্যে আমি গন্ধরাজ ফুলের গাছ লাগিয়েছি, তো এই গাছটার গোড়ার মধ্যে অনেক পুদিনা পাতা গাছ দিয়ে ভরে গেছে, তো আমি এগুলোকেও তুলে ফেলিয়ে দিব। তাই আমি এখান থেকে পুদিনা পাতাগুলো আগে তুলে নিচ্ছি। পুদিনা পাতা গাছ এমন, কোনো জায়গায় যদি একটু শিকড় থাকে আর তাতে যদি শুধু পানি পায়, আর কোনো যত্নের প্রয়োজন হয় না, শুধু বাড়তেই থাকে। পাতাগুলো একেবারে ফেলে না দিয়ে অনেকগুলো পাতায় আমি তুলে নিলাম। বিকেলের নাস্তায় বাচ্চাদের বড়া ভেজে দেওয়া যাবে। এখন গাছটার গোড়া থেকে আমি সম্পূর্ণ পুদিনা পাতা শিকড় সহ তুলে নিয়ে গাছটার গোড়ায় ভালোভাবে একটু মাটিটা খুঁচে দেব, এতে করে গন্ধরাজ ফুল গাছটা ভালোভাবে বাড়তে পারবে। আমার বাগানে আরও অনেক পুদিনা গাছ আছে, এই জন্য আমি পুদিনা গাছগুলো তুলে ফেলে দিলাম। এই যে ঝুড়িটার মাঝে আমি অনেকগুলো সিমের চারা ফেলাইছিলাম, তো অনেকগুলো চারা থেকে 3টা চারাই ভালোভাবে বেঁচে আছে মাশাআল্লাহ। এখন এই চারাগুলোকে আমি তুলে নিয়ে ড্রামের মাঝে রোপণ করে দিব। এখানে চারা করার জন্য বীজ আমি আরও মাসখানেক আগে দিছিলাম। জুন আর জুলাই মাসে চারা রোপণের সময়, জুন জুলাই মাসে সিমের চারা রোপণ করলে আগাম সিম পাওয়া যায়। আমি যখন বীজগুলো কিনে আনি তখন আমাকে দোকানদার বলছিল বীজগুলো রোপণ করার 3 মাস পরেই সিম চলে আসবে। তো তখন আমি 2 রকমের সিমের বীজ আনি। তো আমি এই 2 রকমের বীজই আমার এই ছাদ বাগানে রোপণ করেছি। এখন আমি জানি না দোকানদার কতটুকু সত্য বলে বীজগুলো আমার কাছে বিক্রি করেছিল। এখন আমার এই সিমের চারাগুলো বেঁচে থাকলে ভবিষ্যতে দেখা যাবে আসলে কি হয়। কত তাড়াতাড়ি এই সিম গাছ থেকে আমি সিম পাই, আর এই সিমের জাত কতটা ভালো। ছাদ বাগানের জন্য সবসময় উন্নত মানের এবং ভালো জাতের যে কোনো বীজই আনতে হয়, কেননা ছাদ বাগানে খুব অল্প মাটিতেই গাছগুলো রোপণ করতে হয়। গাছের প্রয়োজনের চাইতে অনেক কম মাটি থাকে ছাদ বাগানের গাছগুলোতে, এই জন্য উন্নত জাতের বীজ না হলে ভালো ফলন আশা করা যায় না। চারাগুলো রোপণ করা শেষ। এখানে আমার 2টা ড্রামে 2 জাতের সিমের চারাই রয়েছে। যে চারাগুলো আমি রোপণ করলাম সেই চারার গাছের গোড়ায় আমি কিছু মাটি দিয়ে দেব। অন্য একটা বস্তায় মাটি রাখা ছিল, সেইখান থেকে কিছু মাটি এনে আমি গাছের গোড়াটার মধ্যে দিয়ে দিলাম। এইখানে কিছু বেগুনের চারা হয়েছে। আমি যে গতবার বেগুন গাছগুলো লাগাইছিলাম সেইখান থেকে চারা রাখার জন্য আমি কিছু বেগুন পাকাইছিলাম, তো ওইখান থেকেই একটা বেগুন আমার ছেলে ইজান এইখানে এনে কেটে কেটে ফালাইছিল, তো সেইখান থেকে এই চারাগুলো হয়। বেগুনের চারাগুলো অসময়ে হয়েছে, তো ওই বেগুনের চারাগুলোকে ফেলে না দিয়ে ভাবছি যে অন্য কোনো জায়গায় রোপণ করে দেখি চারাগুলো থেকে অসময়ে বেগুন পাওয়া যায় কিনা। আর আমার ছেলেও বলছিল চারাগুলো ফেলে না দিতে, তাই চারাগুলোকে আর ফেলে না দিয়ে অন্য জায়গায় রোপণ করে দিলাম। আমার বড় ছেলেটারও দেখি গাছের প্রতি খুব মায়া, সেও আমার সাথে সাথে আমার ছাদ বাগানের গাছগুলোর অনেক যত্ন নেয়। অনেক সময় আমার সাথে চারা রোপণ করে, গাছের অনেক পরিচর্যা করে, গাছগুলোতে প্রায় পানি দেয় এসে। আর যে কোনো গাছেরই ফলন ভালো পেতে হলে কিন্তু নিয়মিতই গাছে পানি দিতে হয় আর গাছের পরিচর্যা ভালো মতো করতে হয়। আর ছাদ বাগানের এই টবের গাছগুলোর পরিচর্যা একটু বেশিই করতে হয়, কারণ ছাদ বাগানের গাছে অনেক অল্প মাটি থাকে আর রোদের তাপে মাটিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, এই জন্য গাছে প্রচুর পানির প্রয়োজন হয়।
সকাল বিকাল 2 বেলায় যদি নিয়ম করে গাছগুলোতে পানি দেওয়া হয় তাহলে এই গাছগুলো ভালো থাকে আর গাছগুলো থেকে ভালো ফলনও আশা করা যায়। চারা লাগান শেষে সাথে সাথে পানি দিলাম যাতে করে চারাগুলো টলে না যায়। চারাগুলো লাগানো শেষ, এখন বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর হুকুম থাকলে গাছগুলো থেকে সিম পাওয়া যাবে ইনশাল্লাহ। সন্ধ্যা হয়ে গেছে, আকাশটা পুরো লাল রঙে ছেয়ে গেছে। তো ইজান আমাকে তাই দেখাচ্ছে, দেখো আম্মু আকাশটা কত সুন্দর দেখাচ্ছে। সত্যি আজকে বিকালের আকাশটা অনেক সুন্দর। আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার পরিবার এবং সন্তানদের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকেই ভালো রাখুক। আল্লাহ হাফেজ।